দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি শহরের একটি ছাদে এবং আমার পিছনে আপনারা দেখছেন বিভিন্ন ফলমূলের গাছ। এই বাগানটি গড়ে তুলেছেন একজন শৌখিন ছাদ বাগানি। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। দীর্ঘদিন থেকে তিনি ছাদ বাগান করে আসছেন এবং শখের পাশাপাশি তার পরিবারের ফলের চাহিদা এবং সবজির চাহিদা এই ছাদ থেকেই মিটে যায়। শখের পাশাপাশি তিনি পরিবারের এবং আত্মীয় স্বজনের ফলমূলের চাহিদা তিনি মেটাতে সক্ষম হয়েছেন। তো আমরা আজকে সেই শৌখিন ছাদ বাগানের সাথে আলাপ করব এবং তার এই বাগানের কি কি ফলমূলের গাছ রয়েছে আমরা সেটিও জানবো। তো দর্শক, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। 24 ভয়েস সবসময় আমরা এ ধরনের ব্যতিক্রম প্রতিবেদন করতে ভালোবাসি, ব্যতিক্রম প্রতিবেদন করি এবং যেসব প্রতিবেদনে অন্য একজন মানুষ উপকৃত হবে সে ধরনের প্রতিবেদন করতে আমরা চেষ্টা করি। তাই আমরা আজকে একটি ছাদ বাগানে আসছি, যিনি এই ছাদ বাগানটি গড়ে তুলেছেন, দীর্ঘদিন থেকে ছাদ বাগান করে আসছেন। আমরা সেই শৌখিন ছাদ বাগানের সাথে আলাপ করব। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা অবস্থান করছি এখন শহরতলির শাহপরান বাহুবলে এবং শাহপরান বাহুবলে রয়েছে বিরাট একটি ছাদ বাগান এবং এই ছাদ বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ এবং বিভিন্ন ধরনের সবজির গাছ রয়েছে। আমরা যিনি এই বাগানটি করেছেন শৌখিন একজন মানুষ, তিনি একজন ব্যাংক কর্মকর্তা। আমরা তার সাথে আলাপ করব এবং অনেক ফলের গাছের নাম আমরা জানি না, আমরা তার কাছ থেকে জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি বলেন যে আপনার ছাদ বাগানে দেখছি অনেকগুলি ফলমূলের গাছ রয়েছে এবং দীর্ঘদিন থেকে মনে হয় এই ছাদ বাগান আপনি করে আসছেন, যদি এই বাগান নিয়ে যদি একটু বিস্তারিত আপনি বলেন। সালাম আলাইকুম। আমি বর্তমানে আল-ওয়ারাফা ইসলামী ব্যাংক জিন্দাবাজার ব্রাঞ্চের ম্যানেজার হিসাবে কর্মরত আছি। তো আপনাদেরকেও স্বাগতম আমার বাসায়। তো আমি আসলে ছাদ বাগানটা আমার ওই যে ছোটোবেলা থেকেই একটি শখের বিষয় ছিল। ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন একটা দুইটা ফুলের গাছ এনে বাসায় ফুলের টবে রাখতাম। তো সেই থেকে আসলে আমার বাগানের উৎপত্তি। তো এই বাগানটি আসলে আমার প্রায় 25 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এখন একটা বৃহৎ পরিসরে এখানে কাজ করছি আমি। তো আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক প্রজাতির আম গাছ। আচ্ছা 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 এটা একটা বিদেশি আম গাছ, এটা রেড কালারের, এটা আমেরিকান মূলত এটা আমের গাছ। এটা একটা থাইল্যান্ডের একটা জাম্বুরা গাছ, খুব সুমিষ্ট একটা জাম্বুরা। আর আমাদের সামনেই এটা হচ্ছে সফেদা। হ্যাঁ, এটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি। আর ওই যে ভেতর দিকে আছে এটা বাড়ি 21-এর ওই যে আপনার লিচু গাছ। তো এটাতে গত বছর আমি ফল খেয়েছি। দর্শক, আমরা বিভিন্ন ফলমূলের গাছের সাথে পরিচিত হব। তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিভিন্ন ফলমূলের গাছের সাথে। এটা হচ্ছে থাই পেয়ারা, যে পেয়ারা ছবিগুলো দেখেন, পেয়ারা ধরে আছে। আমরা আলহামদুলিল্লাহ আমার পারিবারিক চাহিদা মিটিয়ে আমি আত্মীয় স্বজন এবং আমার অফিস কলিগ যারা আছে ওনাদেরকেও আমরা, এটাও একটা থাই ভ্যারাইটি। এখানেও প্রতি বছর আলহামদুলিল্লাহ আমি ফলমূল আমার কিনতে হয় না। তারপর এটা সিলেটি ভাষায় এটার হয় আদা জামির। এটা আমার একটা বাড়ির গাছ আছে, ওটার একটা কলম চারা নিয়ে লাগাইছি। এই বছর আলহামদুলিল্লাহ অনেক বেশি ফলমূল আইছে, আদা জামিরের ফুল আইছে আলহামদুলিল্লাহ, এবার বেশি করা যাইব। এটাও একটা আম, এটা আমরা সিলেটি ভাষায় আগে যে মালদই আম কইতাম, এই মালদই আমের একটা ভ্যারাইটি এটা। তো আলহামদুলিল্লাহ এটাও আম আমি এগুলো সবগুলো গাছ থেকে খাইছি। গত 3 বছর 4 বছর ধরে এগুলা খুব খাইরাম। আমার গত বছর প্রায় 300-র উপরে আম খাইছি আমি ছাদ বাগান থাকি শুধু। আর এটা একটা কমলা, এটা এই বছর আসলে আর কোনো ফলাফল পাইছি না এটা থেকে।
বুঝতে পারলাম না এই বছর আমি আসলে একটু কম সময় দিছি, কারণ আমার ব্যাংকের একটু ঝামেলা আছিল। আর এটা ড্রাগন ফল, এটা রেড ড্রাগন, লাল ড্রাগন যেটা সেটা। আলহামদুলিল্লাহ এগুলো থেকে খাইছি। আর আমরা এই যে বেগুন গাছ এবং কাঁচামরিচের গাছ যেটা দেখরা, এগুলো আলহামদুলিল্লাহ আমি মানে আমার বাসার কাঁচামরিচের চাহিদা মিটাই। আমি আত্মীয় স্বজনরে এবার অনেক বাসা বাড়ি করে সবরে দিছি। তো আলহামদুলিল্লাহ আপনার দেখো প্রত্যেকটা গাছও 40-50 টাকা করে মরিচ এই মুহূর্তে আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা সবে যদি একটু বেশি না একটু শ্রম সন্ধ্যার পরে আইয়া যদি নিজের ফিজিক্যাল এক্সারসাইজ হইব, আর আমরা যদি একটু সময় দিই সবে, আলহামদুলিল্লাহ পারিবারিক চাহিদা মিটাইয়া আত্মীয় স্বজনরেও খুশি করতে পারবা। এটা একটা বেল গাছ, এটা হাইব্রিড বেল। আমি গত বছর প্রথম এটার ফল খাইছি, আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক সুমিষ্ট একটা ফল। বেল তো স্বাস্থ্যর লাগে, পেটের লাগে খুব উপকারী একটা ফল। তো ভাই এদিকে আইন একটু, এটাও একটা আম, এটা আমরা দেশীয় আম, এগুলো থেকে আমি আম খাইছি। এটা একটা লেবু গাছ, একটা বেশ বড় জাতেরই একটা লেবু। এটা আমরা আসলে বাংলাদেশও যে লেবুগুলা পাওয়া যায়, তো 22-23 জাতের মাঝে অন্তত 20 জাতের লেবু হইল গিয়া আমরা সিলেটেরই। এটা একটা থাই সফেদা, খুব মিষ্টি। এটা গতবার প্রথম ফল আইছিল, এবার সেকেন্ডবার আলহামদুলিল্লাহ। তো এগুলা তো ওই যে সবগুলা ফলই অন্তত খাইয়া আমি আত্মীয় স্বজনরেও খাওয়াই, একলা কোনো সময় খাই না। এটা একটা দেশীয় মালটা। দেশীয় মালটা আমরা আসলে অনেকে কই যে খুব টক হয়, টকর লাগে অনেকে খাই না, কিন্তু আলহামদুলিল্লাহ এটা গাছও তাকে শক্ত করে যদি আপনি খাইন খুব মিষ্টি হয়, মিষ্টি হয়। আর এদিকে ভাই এটারে কয়, এটাও আদা জামির, হ্যাঁ দেশীয় আদা জামির, খুব মিষ্টি একটা আদা জামির। এটা একটা আম, দেশীয় আম, এগুলো বড় জাতের। এটা রাজশাহী থেকে আমার এক ভাই এক কলিকে আমার উপহার দিছিলা, সেই গাছ থেকে গত 2 বছর ধরে আমি ফল খাইলাম। হ্যাঁ এটা হলো গিয়ে আমলকি, হ্যাঁ এটা আমলকির চারা, হ্যাঁ জি জি আমলকির ইয়ে। এই যে নতুন এগুলো হলো গিয়ে ওই যে আমি অনলাইন শপ থেকে এগুলো আনছি, সিডলেস লেবু যেগুলা, এগুলা চারা প্রায় 20টা আনিয়া লাগাইছি আমি এই বছর। তো না এগুলা এখনো খাইছি না, একটা চারা আমার বড় হয়েছিল এটা। এটাও কমলা, কমলাটা এবার আমি আসলে রেজাল্ট পাইছি না, হয়তো ওয়েদারের তারতম্যের কারণে। বাইরে আমার একটা বড় বড়ই গাছ আছে, দেশি বড়ই, অনেক বড় হয় বড়ইগুলা সিজনের। এটা আসলে ওই যে নর্মালি সিজনের যে লেবুগুলো বড়ইগুলা হয় এর একটু পরে লেটে আয় এটা। তো আমার এই বাগানও আসলে এইটা একটা হাইব্রিড কাঁঠাল গাছ, এটা ফুলের গাছ, এটা একটা হাইব্রিড কাঁঠাল গাছ। আলহামদুলিল্লাহ এবারই আমি ফল খাওয়ার আশা রাখি ইনশাল্লাহ। এটা একটা দেশি আদা জামিরের গাছ। এগুলা চাইনিজ লেবু, গোল গোল যে চাইনিজ লেবুগুলো হয়, আলহামদুলিল্লাহ ফুল দেখো কা অসংখ্য ফুল আইছে। এগুলার গাছটাকে আমি আমার পারিবারিক চাহিদা মিটাইলাই। এরপরে বর্তমান সময়ের লাগে সবচেয়ে দামি একটা ফল আনার। এটা দেখো আপনি বেশ কিছু ফল আইছে, খাইলিছিও আমরা অলরেডি। তারপর এগুলা শেষ পর্যায়ে আছে। হ্যাঁ আত্মীয় স্বজনকে অবশ্যই, আমি একা কখনোই খাই না, হ্যাঁ নিজের চাহিদা মিটিয়ে আমি আত্মীয় স্বজনকেও এগুলা পাঠাই। এরপরে এই যে এখানে আছে অ্যালোভেরা, বর্তমান সময়ে আসলে বাসার মেয়েদের খুব জরুরি মূল্যবান একটা জিনিস অ্যালোভেরা। একটু এটা বরিশালের আমড়া, বর্তমান সময়ে এটার পাতা ঝরে গেছে, এই সিজনে এরকমই হয়। এটা আলহামদুলিল্লাহ এটা অনেক মিষ্টি একটা আমড়া। এইটাও একটা আম গাছ, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাতে গত কয়েক বছর ধরে আম খাচ্ছি, এবারও অনেক মুকুল এসছে। এই যে পেছনে দেশীয় পেয়ারা, এটা আমাদের দেশীয় পেয়ারা, আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি। আচ্ছা এগুলো লেবু গাছ, এগুলো চাইনিজ লেবু, ছোট ছোট গোল গোল ছোট লেবু হয়। তো এই আরেকটা আম গাছ, এটা আসলে একটা বক ফুল বলে এটাকে, এটা একটা ঔষধি গাছ, এটা চাইলে খাওয়া যায়, খেতে পারবে। এটা একটা আম গাছ। এগুলা দেশীয় পেয়ারা, পাশাপাশি আমার অনেক ফুলের গাছও আছে, এটা বাগান বিলাস। এই যে আরেকটা দেশীয় মশলার গাছ যেটা তেজপাতা, আমার পারিবারিক চাহিদা এটা থেকে মিটে যায় তেজপাতা। এটা একটা থাই পেয়ারা, এটা কমপ্লিটলি দেশীয় আমের গাছ, অনেক আম ধরে এটাতে। এই যে ভাই এদিকে এটা
থাই জামরুল, লাল কালারের যে জামরুলটা হয়, রেড কালার, এটা থাই জামরুল। এটা আমার সহধর্মিনী অত্যন্ত পছন্দ করেন, উনি নিজ হাতে পেড়ে এটা খান সবসময়। যার কারণে আমি আসলে এটা সবাইকে দেই না, যেহেতু উনার পছন্দের গাছ সেজন্য উনি খান এটা। আর এটা একটা লেবু গাছ। মোটামুটি লেবুর চাহিদা আমার বাসায় অন্তত 25 থেকে 30টা গাছ আছে আমার, লেবু, কাঁচামরিচ এবং এই যে টমেটো গাছটা, টমেটো শুধু ছাদ বাগানে নয়, নিচেও আমার অনেক গাছ আছে। আমার টমেটোর চাহিদা, নিজস্ব চাহিদা মিটিয়ে আমি বাসায় টমেটো সস তৈরি করা হয় আমাদের। আমি এই বছরও প্রায় 100 কেজি টমেটো সস তৈরি করে ডিপ ফ্রিজে রেখেছি। হ্যাঁ, নিজের গাছ থেকে উত্তোলন করে আমি 100 কেজি টমেটোর সস আমি বাসার জন্য তৈরি করেছি, যা আমার বাচ্চারা খায়। আর এই যে টমেটো থেকে আমি সবাইকে, আমার আত্মীয়স্বজন সবাইকেই কম বেশি 5 কেজি, 6 কেজি, 4 কেজি করে আমি সবাইকে দিয়েছি। সব শেষে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনার তো আশেপাশে অনেক বিল্ডিং দেখছি আমরা আছে, জি, তো যারা এখনো ছাদ বাগান করেননি বা ছাদ বাগান করতে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এইটা শুধু যে খাওয়ার বিষয় সেটা না, এখানে সবুজায়নের একটা বিষয় রয়েছে। আর এখন তো ওই যে বিশ্বে সবুজায়নের এটা কমে গেছে, গ্রিন হাউস এফেক্ট পড়ছে, তো আমাদের উচিত সকলেরই ছাদ বাগানের দিকে এগিয়ে আসা। আর আমি আসলে আমার কাছে যেই আসে আমি তাকে পরামর্শ দেই, আমি সহযোগিতাও করি, প্রয়োজন হলে আমি নিজে গিয়ে কাজ করে সেটা উদ্বুদ্ধ করার চেষ্টা করি, যাতে ছাদ বাগানটা সবাই করে। ছাদ বাগান করলে পরিবেশ ভালো থাকবে, ছাদের নিচটা ঠান্ডা থাকবে। যেমন আমাদের টপ ফ্লোরের বাসা, নিচটা আলহামদুলিল্লাহ এই গাছের কারণে আমাদের নিচটা অনেক ঠান্ডা থাকে। তো আমি সবাইকে সহযোগিতা করি এবং সবাইকে পরামর্শ দিই। সেই পরামর্শের আলোকে আমার পাশের প্রতিবেশী, ওনারা নতুন বাড়ি করে এসছেন, আলহামদুলিল্লাহ ওনারা এই গার্ডেনের দিকে এগিয়ে এসছেন, দেখলে অনেক ভালো লাগে। তো আরও যারা আমার আশেপাশে যারা ছাদ বাগানের বিল্ডিংয়ের মালিক আছেন, ওনারা ছাদ বাগানে এগিয়ে আসবেন, এটাই আমার অনুরোধ সবার কাছে। তো আপনার প্লিজ আপনার পরিচয়টা দিয়ে এবং আপনি যে সহযোগিতা করবেন, অনেকে তো জানেন আপনার বাসা কোথায়, প্লিজ আপনার আমার একটু বলবেন। জি, আমি আল আরফা ইসলামী ব্যাংক জিন্দাবাজার ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আর আমার বাসা বাহুবল 4 নম্বর রোড, 24 নম্বর বাসা, এটা সাপরান এরিয়াতেই অবস্থিত। তো আমার মোবাইল নাম্বার হচ্ছে 01712487493। আশা করি ইনশাল্লাহ আমার সাথে কেউ যদি যোগাযোগ করেন, গাছের ব্যাপারে অন্তত ফুল গাছ এবং বাগানের ছাদ বাগানের জন্য যদি সহযোগিতা লাগে, আমি ইনশাল্লাহ সবাইকে সহযোগিতা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ এই একটি ছাদ বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং যিনি এই বিশাল বাগানটি গড়ে তুলেছেন তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি দীর্ঘদিন থেকে এই ছাদ বাগান, শখের ছাদ বাগান করে আসছেন। এই ছাদ বাগান থেকে তিনি যেসব ফলমূল এবং সবজি পেয়ে থাকেন, সে তার নিজের পরিবারের চাহিদা মিটিয়ে তার আত্মীয় স্বজনকেও দিয়ে থাকেন তার এই শখের ছাদ বাগান থেকে। তো দর্শক, আমরা সবসময় এ ধরনের ভিন্ন ভিন্ন প্রতিবেদন করতে চেষ্টা করি, তাই আজকেই আমরা একটি ছাদ বাগানে, অসংখ্য ফলের গাছ রয়েছে এই ছাদ বাগানে, সেই ছাদ বাগান থেকে আপনাদেরকে আজকে এই সব কিছু দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের বাসার আশেপাশে এবং বাসার ছাদে হোক, যেখানে হোক, খালি জায়গা থাকলে আপনারা যে কোনো ধরনের ফুল এবং ফলের গাছ লাগাতে পারেন। আমরা 24 ভয়েসের পক্ষ থেকে সবসময় এ ধরনের প্রতিবেদন করে থাকি, এবং আপনাদের যদি যে কেউ যদি আমাদের প্রতিবেদন দেখে একজন কেউ যদি একটি গাছ লাগায়, তাতেই আমাদের সার্থকতা। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।